ঝামেলার পরেও যে রণপিথির বিয়ে হবে সেটা আমরা ভাবতে পারিনি। এত ঝামেলার পরেও রণপিথির যাক বিয়েটা হলো, খুব খুশি হলাম। এত কাণ্ড হলো, রণপিথির মিলই হবে না। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। মানুষকে মিথ্যা রটিয়ে কি লাভ? মিথ্যা রটিয়ে কি লাভ? লাভ আছে কি? নেই। কিন্তু কিছু মানুষ নিজেদের চ্যানেলে গ্রো করার জন্য যা খুশি রটাচ্ছে। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তোমার কথা খুব খুশি হতাম এটা যদি সত্যি হতো। এটা যদি সত্যি হতো ভীষণ খুশি হতাম। কিন্তু পুরোনো ফটো নিয়ে মাথায় সিঁদুর দিয়ে একটা ফটো পোস্ট করে কি লাভ হচ্ছে তোমাদের? যেটা সত্যি নয় সেটা কেন তোমরা রটাচ্ছ? বললাম তো প্রথম কথা, যদি রণপিথির বিয়েটা হতো সত্যি সত্যি আমাদের থেকে মানে আমার থেকে বেশি খুশি কেউ হতো না, এবং ভিউয়ার্সদের থেকে বেশি খুশি কেউ হতো না। নিজেদের চ্যানেলের ফলোয়ার্স বাড়াবার জন্য, ভিউজ নেওয়ার জন্য মিথ্যা কেন রটাচ্ছ? কিছু মানুষ এসে আমাকে বলছে, দিদি যাক রণপিথির বিয়ে হয়ে গেছে, তুমিই ঠিক ছিলে। এটা শোনার পরে আমার খুশি হয়েছিলাম যে সত্যি সিরিয়াসলি। আমি যখন ওখানে নিচে রিপ্লাই দিতে লাগি যে কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না রণপিথির বিয়ে হয়েছে, রণপিথির বিয়ে হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না। একজন আমাকে এই ফটোটা দেয় ইনস্টাগ্রামে যে দিদি তুমি দেখো, এই দেখো বিয়ের ফটো। তো তাকে আমি বললাম তোমাকে মানে আমি এখানে আর কিছু বলছি না, আমি ভিডিও করবো, ভিডিওটা দেখে নিও। তো তাদের জন্য আমি এই ভিডিওটা করছি, এবং যেসব মানুষ ভুল রটাচ্ছে পোস্ট করে আমি তাদেরকেও কিছু বলতে চাই। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। রণপিথিকে নিয়ে সবাই কন্টেন্ট করছে, কেউ রনকে দোষারোপ করছে, কেউ পিথিকে সাপোর্ট করছে, কেউ পিথিকে দোষারোপ করছে, কেউ রনকে সাপোর্ট করছে। তো এক কথাই আমি তাদেরকে বলেছিলাম, কাউকেই সাপোর্ট করতে যেও না, যেটা ঠিক সেটা বলো। রনকে সাপোর্ট করে পিথিকে বাজে কথা বলছো, পিথিকে সাপোর্ট করে রনকে বাজে কথা বলছো, এটা করতে যেও না। ন্যায্য কথাটা বলো, তোমাদের পার্টিকুলার একজনকে সাপোর্ট করতে হবে না। তো সেই জায়গা থেকে অনেক কথা আমাকে শুনতে হচ্ছে, আমাকে অনেক কথা বলেছে, আমি দালাল, আমি হ্যান ত্যান এরকম বলেছে। তো সেই জায়গা থেকে আমি আর তাদের সাথে মুখ লাগাইনি। রন পিথিকে বুঝিয়ে গেছি ভিডিওর মাধ্যমে, এবং পরশুদিন অব্দি বুঝিয়েছি যে রন পিথি তোমরা এক হয়ে যাও। কিন্তু যেটা হলো রনের সাথে, তোমরা অনেকেই অনেক কিছু জানো না, কিন্তু রনের সাথে যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি। এই যে গয়না টয়না টাকা পয়সা যে কথাগুলো হয়েছে না, অনেকটা সত্যি। জানি না আমি এই ভিডিওতে এই কথাগুলো বলে উঠতে পারবো কিনা, যদি বলতে পারি অবশ্যই বলে দেবো। ভিডিওটা কত বড় করতে পারবো সেটাও আমি বলতে পারছি না। এখন রাত্রি 11টা 25 বাজে, রাত্রি 11টা 25 বাজে। আজকে হলো বৃহস্পতিবার, শুক্রবারে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই যে পোস্টটা করেছে না, যে সেই পোস্টের মধ্যে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, পিথির মুখটা লক্ষ্য করে দেখো, পিথির মুখ এখনকার মুখের সাথে ম্যাচ করবে। আমি তাদেরকে বলতে চাই, যারা ভুলভাল পোস্ট করছো, কিছু মানুষ কিন্তু অত বোঝে না, যারা রণপিথিকে ভালোবাসে আমাদের মতো অতটা দেখে না, সত্যিই ভাবছে যে হ্যাঁ রণপিথির বিয়ে হয়ে গেছে। যারা বোঝে না তারাই কিন্তু আমাকে বলেছে, দিদি বিয়েটা কি হয়ে গেল? যদি রণপিথির বিয়ে হতো তাহলে তাদের প্রোফাইলে কি ছাড়তো না, কেউ জানতে পারতে না? সব থেকে বড় ব্যাপার, পিথির মুখ আর রনের মুখ এখন যেগুলো এই যে পোস্টটা হয়েছে, যেটা আমি থাম্বনেলে দিয়েছি, সেই পোস্টার সাথে এখনকার ফটো মিলিয়ে দেখো তো। এখনো তো রন ভিডিও চাচ্ছে, পিথি ভিডিও চাচ্ছে, একবার দেখো তো। ভুলভাল পোস্ট করে পাবলিককে ভুল বার্তা দেওয়াটা, আমি কিছু ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলতে চাই, এগুলো করো না। এগুলো করা মানে নিজেদেরকে, তোমরা জানো তো, নিজেদেরকে তোমরা ছোট করছো এবং মানুষকে ভুল বুঝাচ্ছ। একদিন ভুল বুঝাবে, দুদিন ভুল বুঝাবে, তিন দিনের দিন কিন্তু মানুষ বুঝে যাবে এ তো ভুলভাল রটাই, এর কথা আমি এর কিছু বিশ্বাস করবো না, এর কথাও শুনবো না। তখন আজকে না ভুল বুঝিয়ে তুমি ভিউজটা কামিয়ে নিলে, কিন্তু দুদিন বাদে সেই ভুলটাও মানুষকে বুঝাতে পারবে না, তখন তোমার ভিডিও দেখতে যাবে না, তোমাকে ফলো করবে না, ভিউজটাও তোমার কমে যাবে। কি লাভ মিথ্যাটা রটিয়ে? রন পিথির বিয়ে হয়নি বন্ধুরা। তোমরা যারা যারা আনন্দ করছিলে, আমি খুশি হতাম। প্রথম কথা, এটা যদি হতো আমি ভীষণ খুশি হতাম। কিন্তু ওই যে বললাম, এটা ভুল রটানো হয়েছে, এটা মিথ্যা, এটা এখনকার ফটো নয়। ওই যে মাথায় যে সিঁদুরটা দেখেছো, তোমরা দেখেছো রণপিথি কোনোদিন সিঁদুর পরা রেজিস্ট্রি হয়েছে? সিঁদুর পরা কি দেখেছো? হ্যাঁ অভিনয় করেছে, ওই সিঁদুর পরাগুলো আলাদা অ্যাক্টিং, কিন্তু ওই যে রনের পাশে সিঁদুর পরে বসে ফটোটা চেয়েছে, ওটা এআই এর মাধ্যমে করেছে। ওপরের ফটোটা অরিজিনাল, যেটা থাম্বনেলে দেখছো, ওটা উপরের ফটোটা অরিজিনাল, নিচের ফটোটা পুরোটাই নকল। এরা নিজেদের চ্যানেলের মানে ভিউজ বাড়াবার জন্য ভুলভাল রটিয়ে দেয়, বোঝে না মানুষের মধ্যে কি এফেক্ট করতে পারে। তো যাই হোক, এটাই আমি তোমাদের বলার ছিল। সত্যি কথা বলতে, রণপিথির বিয়ে হয়নি, বুঝেছো? আর বাকি কথা নাই অন্য ভিডিওতে বলবো, যেটা গয়না নিয়ে টাকা নিয়ে যেটা রন বলেছে, এটা কতটা সত্য আর কতটা মিথ্যা সেটা তোমরা অন্য ভিডিওতে আমার দেখতে পারবে। আজকে আমি নাই বা বললাম, কারণ এই বিষয়টা নিয়ে বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হবে। গয়না টাকার বিষয়টা নিয়ে বলতে গেলে নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো। মানুষকে ভুলভাল রটিও না, একটাই কথা বলছি, অনুরোধ করছি তোমাদেরকে, ভুলভাল রটিয়ে কি হবে? ভুলভাল রটিয়ে কি হবে? আজকে তোমাকে মানুষ দেখছে, দুদিন বাদে তোমাকে মানুষ দেখবেই না, তখন কোথায় যাবে? তখন মানুষ বলবে যে এ তো ভুলভাল রটাচ্ছে। এই যে আমার ভিডিওটা যারা দেখলো, এখন যারা ওই পোস্টটা দেখে খুশি হয়েছিল যে যাক এত ঝড়ের পরেও রণপিথির বিয়ে হলো, এত ঝড়ের পরেও রণপিথির বিয়ে হলো বলে যে আনন্দটা পেয়েছিল, আমার ভিডিওটা দেখার পরে তো তারাও ভাববে এ বাবা, তাহলে এই ব্যক্তিটা ভুল রটিয়ে দিল, তখন তোমার ভিডিও কেউ দেখতে যাবে? কেননা তারা মানে এই পোস্টটা দেখার পরে মানে কি বলবো, অন্ধ বিশ্বাস করে আনন্দ করছিল। এখন আমি সত্যটা বলে দিলাম, অবশ্য কষ্ট হবে, কিছুক্ষণ আনন্দ পেয়েছিল, বাট এখন কষ্ট হবে, সেটা তো কিছু করার নেই, সত্যটা আমাকে বলতেই হবে। তো সবাইকে একটাই কথা বলছি, রনকে বোঝানোর থেকে পিথিকে একটু তোমরা সবাই বোঝাও। পিথি শুনবারই মেয়ে নয়, পিথি যেটা করছে রনের এটা ঠিক মানে রনের এটা পাওনা ছিল না। আমি শুরু থেকেই বলছি, পিথি যেটা করছে রনের এটা পাওনা ছিল না। রন প্রচন্ড ভাবে কষ্ট পাচ্ছে, এটাই বলতে চাই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো। টাটা, লাভ ইউ অল।